নমস্কার বন্ধুরা, আজ একটা কথা বলতে এলাম। যুবসাথীর ফর্ম অনলাইন অফলাইন করে প্রায় 84 লক্ষ ফর্ম জমা পড়েছে। আর যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছিল যে 15 থেকে 20 লাখ মানুষ ফর্ম জমা দেবে, তার তুলনায় তো প্রায় 65 লাখ বেশি ফর্ম জমা পড়েছে। আর যেহেতু ভেরিফিকেশনের আগেই মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে 9 তারিখ থেকে টাকা দেওয়া হবে, তো এখন বুঝতেই পারছেন কীরকম চাপ। অনলাইনে 19 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে তাদের যেহেতু উনি ঘোষণা করে দিয়েছেন টাকা দেবেন, সেই তাদেরকে SMS পাঠানো হয়েছে আর মাত্র 10,000 লোককে টাকা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন তো এবারে, মাত্র 10,000 লোককে টাকা দিয়েছে। 19 লাখ ফর্ম অনলাইনে ফিল আপ হয়েছে তাদেরকে, আর যারা অফলাইনে দিয়েছিল এখনও তো ফর্ম ভেরিফিকেশানই হয়নি। তো এত টাকা এত টাকা পাবে কোথায়? পশ্চিমবঙ্গ তো এমনি যা দেনায় হয়ে আছে, তারপরে যদি এই টাকাগুলো দিতে চাই, প্রচুর টাকা পশ্চিমবঙ্গের মাথায় দেনা পড়ে যাবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার একটাই অনুরোধ, এই যুবসাথীর টাকা না দিলেও চলবে। মানুষ 5 বছরের জন্য কোনো স্কিম চায় না। যদি পারেন তো মানুষকে স্থায়ীভাবে কাজ দিন, ওটাই মানুষ একমাত্র ভরসা। আপনার এই প্রত্যেক দিন 50 টাকা রোজে কোনো ছেলে কোনো কিছু চলবে না। তো 5 বছরের স্কিম বাদ দিয়ে যদি পারেন তো মানুষকে কাজ দিন। মানুষকে কাজ দিলে আমার মনে হয় যুবসাথীর ফার্মের স্কিমের যে এটা করেছেন তার থেকে বেশি ভালোবাসা পাবেন। স্থায়ীভাবে কাজ দিলে অনেক ভালোবাসা বেশি পাবেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটু অনুরোধ, ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। এটাই।